ছাত্র জনতার জুলাই আন্দোলনের উপর ভিত্তি করে বাংলাদেশ বেতার কক্সবাজারের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান রক্তাক্ত জুলাইয়ের দিনলিপিতে স্বাগতম। শ্রোতাবৃন্দ, 2024-এর জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তি হল। স্বর্ণাতীতকালে আমাদের দেশে যেসব গণ অভ্যুত্থান হয়েছে তার তুলনায় জুলাই গণ অভ্যুত্থান ছিল অনেক বেশি গভীর ও রক্তক্ষয়ী। মাত্র 36 দিনে ছাত্র জনতা প্রাণপণ যে লড়াই করেছে তা ছিল ত্যাগ, প্রতিজ্ঞা ও নিঃস্বার্থতায় অনন্য। শ্রোতাবৃন্দ, বাংলাদেশের ইতিহাসে ছাত্র ও জনতার নেতৃত্বে সংগঠিত একটি ঐতিহাসিক আন্দোলন জুলাই গণ অভ্যুত্থান 2024। 2018 সালে প্রথমবারের মতো ছাত্র সমাজ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজপথে নামে এবং সে সময় সরকার কোটা ব্যবস্থা বাতিলের ঘোষণা দেয়। কিন্তু 2024 সালের জুনে হাইকোর্ট সে রায়কে অবৈধ ঘোষণা করে। এমতাবস্থায় শিক্ষার্থীদের মধ্যে প্রবল ক্ষোভ ছড়িয়ে পড়ে। কোটা সংস্কারের দাবিতে দ্বিতীয় পর্যায়ে আন্দোলন নতুনভাবে শুরু হয়েছিল 1 জুলাই 2024 থেকে। অহিংস এই আন্দোলন সহিংস হয় 15 জুলাই থেকে। দেশ জুড়ে আন্দোলনকারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে বিপুল প্রাণহানি ঘটে। এই পরিস্থিতিতে 21 জুলাই আসে। এই দিনটিকে বলা যায় পালা বদলের পূর্বাবস্থা। ক্রমেই এই আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নেয়। 21 জুলাই দেশ জুড়ে কারফিউয়ের মধ্যেই রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন সংঘর্ষে ঢাকাসহ সারা দেশে 19 জন নিহত হন। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 10 জন এবং নরসিংদীতে 4 জন, গাজীপুরে 2 জন, নারায়ণগঞ্জে 1 জন, সাভারে 1 জন ও চট্টগ্রামে 1 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। 21 জুলাই চতুর্থ দিনের মতো সারা বাংলাদেশ ইন্টারনেটবিহীন এবং কারফিউ বলবৎ ছিল। এদিন ভোরে ঢাকার পূর্বাচল এলাকায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে পাওয়া যায় এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে শুক্রবার অর্থাৎ 19 জুলাই দিবাগত রাত 2:30টার দিকে রাজধানীর খিলগাঁও থেকে নাহিদ ইসলামকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। 16 জুলাই রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের পরিপ্রেক্ষিতে 21 জুলাই সকাল 10টার দিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ বিষয়ে শুনানি শুরু হয়। সব পক্ষের শুনানি শেষে দুপুর 1টার দিকে রায় ঘোষণা করা হয়। এতে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় সামগ্রিকভাবে বাতিল করা হয়। রায় বলা হয়, কোটা প্রথা হিসেবে মেধাভিত্তিক 93%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% নির্ধারণ করা হলো। কোটা ইস্যুতে আপিল বিভাগের দেওয়া রায়কে স্বাগত জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রায়ের পর এক প্রতিক্রিয়ায় আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম জানান, আপিল বিভাগের রায়কে শিক্ষার্থীরা ইতিবাচক হিসেবে দেখছেন, তবে নির্বাহী বিভাগের সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসেবে দেখছেন তারা। এদিকে রায়ের পর শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে 4 দফা দাবি পূরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা 48 ঘণ্টা সময় বেঁধে দেন। 4 দফা দাবির মধ্যে ছিল কারফিউ তুলে দেওয়া, ইন্টারনেট পরিষেবা চালু করা, বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খুলে দেওয়া এবং আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা। এদিন আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার সহ 8 দফা দাবি দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ নিতে সরকারকে আহ্বান এবং 22 জুলাই গায়েবানা জানাজা কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। সরকারের ঘোষণা অনুযায়ী 21 জুলাই সারা দেশে সাধারণ ছুটি ছিল। এ অবস্থায় সারা দেশের পোশাক কারখানা সহ অন্যান্য বড় শিল্প কারখানাও বন্ধ রাখা হয়। চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই পরিস্থিতিতেও এদিন রাজধানীর বাড্ডা, যাত্রাবাড়ি, কুড়িল ও মিরপুর এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। 21 জুলাই সন্ধ্যার পর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণমাধ্যমকে নিহতর তথ্য দেওয়া বন্ধ করে দেওয়া হয়। শ্রোতাবৃন্দ, এবারে শুনবেন ঈদগাঁও উপজেলার সন্তান শহীদ নুরুল আমিনের পরিবারের সাক্ষাৎকার। 2024-এর অন্যতম জুলাই যোদ্ধা শহীদ নুরুল আমিন ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনে
16 জুলাই চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় সন্ত্রাসীদের আক্রমণের শিকার হন তিনি। মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় 6 দিন পর্যন্ত পরিবার পায়নি তার খোঁজ খবর। পরে ঈদগাঁও, কক্সবাজার ও চট্টগ্রামে চিকিৎসা নেয়ার পর গত বছরের 30 জুলাই ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীর। নিখোঁজের এই দিনগুলোতে তিনি ছিলেন অনাহারে, অর্ধাহারে এবং মারা গেলেন বিনা চিকিৎসায়, বলছেন শহীদ নুরুল আমিনের বড় ভাই মুসলিম উদ্দিন। আর ভাই বিদেশ যাবে ফাস্টফুড করছে, ফাস্টফুড করে কক্সবাজার ফিঙ্গার দিতে আসছি। ফিঙ্গার দিয়ে 16 জুলাই চিটাং যাবে রওনা লেগে। চিটাং যাবার সময় নতুন ব্রিজের মাঝে আন্দোলনের মুখোমুখি গাড়িতে নামে দেন। ফাত্তর মানে তার গা ফাত্তর বুঝছে, ফাত্তর করে মেডিক করে গিয়ে এটা পর্যবার আরো তার বেশি মধ্যে তার ছাত্র ব্যাক আসছে। তাই খরচ নিয়ে যাদের গোবে যারা আন্দোলন আহত তারা চিকিৎসা নগরের হাসপাতাল তাহলে আনার বই তারা চিকিৎসা নদীর 5 দিন 6 দিন পর্যন্ত চিটাং করে দেখি। 22 তারিখ কার সময় পাই তার আর ছোট বায়না আসছিল, তার বলে ওরে বাড়ি লেগে গিয়ে আর রক্তাক্ত অবস্থা দেখি আর মেডিকেল ভর্তি দিই। গিয়ে মেডিকেল ভর্তি 24 তারিখ পর্যন্ত গিয়ে মেডিকেল রাখছিলাম। আবার অসুস্থ বেশি লাগলো, আবার নিয়ে 27 তারিখ কক্সবাজার সদর রেফার করে দিয়ে সদর আমরা 29 তারিখ পর্যন্ত রাখছিলাম। 29 তারিখ পর্যন্ত রাখি 29 তারিখ চট্টগ্রাম মেডিকেল রেফার করে দিয়ে আর রাতে 8টায় ভর্তি দিয়ে তারপর দিন সকাল 30 জুলাই সকাল 4:30টায় মৃত্যু। ছোট ভাই নুরুল আমিনের মৃত্যুর পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। দহন করার পরে 5 আগস্ট পর্যন্ত আমরা চুপ থাকছি। আগস্টের পরে যেমন সরকার ভালো গেছে তাহলে আমরা ফোকাস করছি। তাহলে সরকার, বর্তমান সরকার যে আছে উনি আমাদেরকে শহীদভাবে মর্যাদা দিচ্ছে, গ্যাজেট দিচ্ছে, আর্থিকভাবে বেশি সহযোগিতা করছে আমাদেরকে চলাফেরা করার জন্য। তাহলে আমার মামলা করছি ওদের জন্য, যারা আমার ভাইকে হত্যা করছে তাদের জন্য মামলা করছি। তাহলে আমরা সরকারের কাছে একটা জিনিস চাইবো, আমাদের ভাইকে যারা হত্যা করছে তাদের বিচার যেন অন্তর্কালে সরকার থাকতে আমরা বিচারটা চাই। এটা আমাদের চাওয়া, এটা শুধু সরকার থেকে। কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বাসিন্দা শহীদ নুরুল আমিন দরিদ্র সৈয়দ নূরের দ্বিতীয় সন্তান ছিলেন তিনি। চট্টগ্রামের একটি হোটেলে চাকরির পাশাপাশি বিদেশ যাওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি, বলছিলেন তাঁর গর্বিত পিতা। মার বারো দুঃখা নেওয়া পারে না, বিয়া নেওয়া করে বিয়া করাই বেলা ভুলটু তো দাঁড়িয়ে দিয়ে আমার ভাই সৌদিয়া গিয়ে যা পুয়া অটল এখন বেকিন জানে, রাঁধে হয়েছে বারো হয়েছে বালা হয়েছে বেকিন জানে, চলো বলে অটলে বিযোগ্য হয়ে বাড়িতে আর খবর হইয়া ফার্স্ট জমা চাইছি। ফার্স্ট তাতে জমা দিই অন্য গিয়ে দাঁড়িয়ে দিয়ে বিচলিয়ে হওয়া আন্দোলন করিয়া বেশি মাঝি হওয়ারে কয়েকদিনের মাঝে বেকাশি 70 বাবুটা আর বেশি মাঝি হওয়ারে আর হওয়ার মাঝে বুড়ি যাচ্ছে আমার মিলছে কিডনি কুসুম আর ভুঁড়িয়ে আর 5 দিন বাজে ভুঁড়িয়ে রে হওয়ার নিয়ে করি না 5 দিন পর্যন্ত আমরা খাওয়া দাওয়ানো চিকিৎসা থাকি। আর কেন খবর পাই যাই রে বুয়া নিয়ে বহু চিকিৎসা করছি। এটা চিকিৎসা করানোর পরে গেলে তো জলদি আবার সেটাইনি, সেটা হলে যায় বা নিয়ে বেঞ্জা মারাইনি। ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি তাঁর জীবদ্দশাতেই দেখে যেতে চান এই পিতা। 4-5 লাখ টাকা হারি দিয়ে সরকার আর দিলেও কিছু পাইতাম, নদীলেও না পাইতাম। খন্ডেও চলি বাড়ি বলে আর মরিবার আগে পুয়ার বিচারটাকে বিচার চাই। বীর যোদ্ধা শহীদ নুরুল আমিনদের এই আত্মত্যাগ যেন বৃথা না যায়, এমনটাই প্রত্যাশা তার পরিবারের সদস্যদের। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, কক্সবাজার। প্রিয় শ্রোতাবৃন্দ, এবারে শুনবেন জুলাই গণ অভ্যুত্থান নিয়ে একটি কবিতা। আবৃত্তি করছেন রোজিনা আক্তার রোজি। আবৃত্তি করছি কবি খান আইয়ুব রচিত জুলাই নামা কবিতাখানি। এমন জুলাই আমরা দেখি নাই আগে, এমন রক্ত আর খুনোৎসবের দিন, যারে লিখতে বসলে কবিতা হয়ে যায় মার্সিয়া। স্মৃতি হাতড়াইতে গিয়া
ভর করে ভয়ঙ্কর ট্রমা। গণহত্যার গর্ভ থেইকা বেঁচে যাওয়াদের জবান শুনে মূর্ছা যায় হুঁশ। এমন জুলাই আমরা দেখি নাই কখনো। জবানে বারুদ স্লোগান, অথচ রাত নামতেই হারাই ফেলি বাক। চোখে বুঝতেই ভেসে ওঠে যাত্রাবাড়ি, মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর। শয়ে শয়ে ভ্যান ভর্তি লাশ। অলিতে গলিতে পড়ে থাকা বিভৎস শরীর। খুলে উড়ে যাওয়া উত্তরার সাবিদ হোসেন, যার মায় তারে হোসেন বইলা ডাকত। কি মাতুমিনা করল সেদিন, হায় হোসেন কইরা। নিদ্রার ভিতর সেই বিলাপ ঘুম কায়রা নেয়। আমরা হিসাব মিলাইতে পারি না, কিভাবে একটা বুলেট মুহূর্তে ফুটো করে যায় দুইটা শরীর। নিথর দেহের উপরে একের পর এক গুলি ছুটতে থাকে ফ্যাসিস্ট বরকন্দাজ। গোটা 46টা মৃত অর্ধমৃত মানুষ। কোটা সংস্কারের আন্দোলন থেকে তীব্র গণ অভ্যুত্থানে রূপ পাওয়া যে জুলাই বদলে দিয়েছে এ ভূখণ্ডের ইতিহাস, তার বর্ষপূর্তিতে রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি।